আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত 14 বছর ধরে যারা লুট করেছে, যারা দুর্নীতি করেনি এমন কোনো জায়গা নেই, যারা পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্করভাবে করছে, এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস, হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে। উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল, মমতা ব্যানার্জির সরকার তিনটেই ধ্বংস করেছে। অপরূপ নদী আজ ধ্বংস, বালি সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট। অরণ্য আজকে শেষ, তরাই ডুয়ার্সের কোন গাছ নেই, শেষ করে দিয়েছে এরা। আর অন্যদিকে চা বাগান, पूरा चा बागान बंद हुआ है। हर महीने एक एक चा बागान बंद हो रहा है। चा बागान का मजदूर बंगाल छोड़ के केरला और असम जा रहा है। इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार, ये तुष्टीकरण की सरकार, ये हिंदू विरोधी सरकार, इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा। बंगाल के हित में नहीं, देश हित में करना पड़ेगा। ममता बनर्जी सरकार बीएसएफ के 540 किलोमीटर সীমান্তে জমি দেয়নি। মমতা ব্যানার্জির সরকারের আমলে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে আগামী দিন চাই नरेंद्र मोदी जी आशीर्वाद धন্য सरकार। हरियाणा का जीत हमारी है, अभी बंगाल का बारी है। महाराष्ट्र के जीत हमारी है, अभी बंगाल का बारी है। दिल्ली के जीत हमारी है, अभी बंगाल का बारी है। बिहार का जीत भी हमारी होगा, उसके बाद बंगाल का बारी आएगा। बंगाल को जिताना चाहिए। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন। আজকে দেশ হিতে বাংলাকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপড়ে ফেলতে হবে। এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ। আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন জানাই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কে নেই আজকে? নেপালিরা এসেছেন, রাজবংশীরা এসেছেন, মতুয়ারা এসেছেন। কে নেই আজকে? আদিবাসীরা এসেছেন। এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদিজির সাথে আছে, বাংলা মোদিজির সাথে আছে, বাংলা মোদিজির সাথে আছে। এই বাংলায় 3 জনকে পহেলগাঁয়ে খুন করা হয়েছে, ধর্ম দেখে খুন করা হয়েছে। তার বদলা যদি কেউ নিয়ে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। মোদি 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 মোদি। ভারত মাতা কি, ভারত মাতা কি। দেখলেন তো কি বলছে? আপনারা নিশ্চয়ই দেখলেন কি বললো শুভেন্দু অধিকারী, যে তোষণের রাজনীতি চলছে তৃণমূলের এখানে। কেন তোষণের রাজনীতি বলছে? কারণ
তৃণমূল যে চুরি করছে এই বালু পাথর সিমেন্ট থেকে চালু করে, সিমেন্ট ভুল বললাম কিন্তু বালু পাথর সিমেন্টটাও বলা উচিত ছিল, কারণ ওটাও কিন্তু বাদ রাখে না, ওরা সবকিছু করে, বালু পাথর অরণ্য কাটাকাটি এই সবকিছুতে চুরি দুর্নীতি সবকিছু এই নিয়ে কিন্তু বড় প্রশ্ন তুললেন মোদী মঞ্চে গিয়ে, পরিষ্কার মুখ ফুটে চিল্লা হাল্লা করে বলে দিলেন, একবারে বুক উঁচু করে বলে দিলেন শুভেন্দু অধিকারী যে তোষণের রাজনীতি চলছে তৃণমূলের এখানে, অরণ্য শেষ করছে, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বিজনেস হচ্ছে না পশ্চিমবঙ্গে ঠিকঠাক করে, কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসছে না। তো এ নিয়ে তো প্রশ্ন তুলবেই। শুভেন্দু অধিকারী তিনি মুখ ফুটে বলে দিলেন, একবারে এক্সপোজ করে দিলেন বলতে পারেন, একবারে খোলা চ্যালেঞ্জ করে বলে দিলেন যে 26-এ বিজেপি সরকার আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে। তিনি নিজের বক্তব্য একদম স্পষ্ট ভাবে জনগণের সামনে প্রদর্শন করে তিনি বলে দিলেন। তো এর সঙ্গে সঙ্গে তিনি বলছেন বালু পাথর কিন্তু এগুলো সবকিছু চুরি হচ্ছেই, তাহলে ভ্রষ্টাচার হচ্ছে, সরকার উবড়ে ফেলতে হবে, এই সরকারটাকে উবড়ে ফেলে বিজেপি সরকার আনতে হবে, তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন। তিনি এটাও তাদের উপর আরোপ লাগাচ্ছেন যে বিএসএফ কে জমি দেওয়া হয়নি, তৃণমূলের কাছে যখন বিএসএফ এর জন্য জমি চাওয়া হয়েছিল তখন জমি দেওয়া হয়নি বিএসএফ এর, একটা সিকিউরিটির জন্য আপনারা জমি দিতে পারছেন না, আপনি কি না রাজনীতি করবেন তৃণমূল সরকার। তো তাদের এটাও প্রশ্ন তুলছে যে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, তারপর যে রোহিঙ্গাদের মুসলিমদের যে ভিতরে ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গে, তাদের উপরে কোনো পদক্ষেপ নিচ্ছে না, স্টেপ নেওয়া হচ্ছে না, এটা কেমন রাজনীতি? তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে তাদের ভোট দেওয়ার জন্য, বাহ, এটা তো খুব ভালো। এটা কিন্তু স্পষ্টভাবে বলছেন যে 26-এ বিজেপি আসবে আর এই মুসলিমদের কোনো জায়গা দেওয়া হবে না, এই মুসলিমদের আসনে বসিয়ে রেখেছে এই মমতা ব্যানার্জি, তাদের উগড়ে ফেলতে হবে, তাদের এই পশ্চিমবঙ্গের থেকে ভাগাতে হবে। 26-এ যদি চলে আসে বিজেপি সরকার তাহলে খুব দ্রুত আপনারা দেখতে পারবেন কাজ। শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে। তো মমতা আর ভাইপো যে ষড়যন্ত্র চালছে এই পশ্চিমবঙ্গের মধ্যে, শুভেন্দু অধিকারী কিন্তু এক্সপোজ করে দিলেন, দুজনকে এক্সপোজ করে দিলেন। কি বললেন? তিনি বলে দিলেন যে ভাইপো আর এইদিকে মমতা ব্যানার্জি যেভাবে তারা জনগণের রক্ত চুষে খাচ্ছে, যেভাবে চাকরিগুলো খাচ্ছে না, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেই ফেললেন, সবার মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বুক ফুলিয়ে বলে দিলেন যে এবার কিন্তু কি হতে চলেছে, মমতা আর ভাইপো যে কর্মকাণ্ড গুলো করছে, তো তা নিয়ে কিন্তু একদম প্রতিবাদ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে মমতা ব্যানার্জি তো তিনি আন্দোলন করবে যে কেন এরকম আমার নামে বক্তব্য হচ্ছে, তার মেজাজ উবড়ে পুড়ে যাবে। নিশ্চয়ই আপনারা প্রেস কনফারেন্স হয়েছে, দেখতে পারবেন, তা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করবো অবশ্যই। তো যেখানে শুভেন্দু অধিকারী শপথ নিয়ে নিলেন যে তার কত বড় দায়িত্ব এই পশ্চিমবঙ্গের মধ্যে শুভেন্দু অধিকারীর রয়েছে। শুভেন্দু অধিকারীর এই পশ্চিমবঙ্গে একদম খুব বড় একটা জায়গা রয়েছে, তার জন্য এই পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জনের শান্তি রয়েছে। তো এ শুভেন্দু অধিকারী বাবু তিনি কিন্তু পেহেলগাম অ্যাটাক নিয়েও তিনি সেখানে কথা বললেন, কারণ যে মোদী এখানে এসেছিল আলিপুরদুয়ারে, এই অপারেশন সিন্দুর নিয়েই তিনি বক্তব্য করতে আসছিলেন, তিনি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আসছিলেন এই পশ্চিমবঙ্গের কাছে। তো শুভেন্দু অধিকারী পেহেলগাম অ্যাটাক নিয়ে বললেন যে বদলাটা নেওয়া হয়েছে, যে পাকিস্তানের ভিতরে ঢুকে যেভাবে তাদের 9টা জঙ্গি ঘাঁটি ভেঙে ফেলা হয়েছে, বিস্ফোট করা হয়েছে, তা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বললেন। এবং এটাও বললেন যে বাংলার 3 জন যে মারা গিয়েছে তাদের বদলা কিন্তু মোদী সরকার নিয়ে নিয়েছে, মোদী সরকার এ নিয়ে কাজও করছে, এখনো অপারেশন সিন্দুর এখনো চলছে, তো সেটা স্থগিত রাখা হয়েছে। তো এই বদলাটা কিন্তু নিয়ে নিয়েছে অপারেশন সিন্দুরে মোদী সরকার। তো বুক ফুলিয়ে তিনি বলছেন যে নেক্সট আমরা টার্গেটে রয়েছি পশ্চিমবাংলায় যেভাবে অর্থনীতি ক্ষতি হচ্ছে, যেভাবে এখানে জব নেই এখানে, তো পশ্চিমবঙ্গ সরকারের টিএমসির বড় একটা অবদান রয়েছে এর মধ্যে, যে মানুষ জব পাচ্ছে না, এখানে চা শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, যে কয়েকদিন আগে আপনারা ঘটনাটা দেখেছেন নিশ্চয়ই, যে চা শিল্প 300 থেকে 500 জনের মতো জনগণ
তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসছে। কারণ কি, চা শিল্প ঠিক মতো চালাতে পারছে না টিএমসি। আর এইদিকে অর্থনীতির মধ্যে টিএমসি এসে বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে, আমরা এখানে এত টাকা ইনভেস্ট করেছি, এখানে এত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি। চা শিল্পের মধ্যে আপনারা ব্র্যান্ডিং করে দিন, চা দার্জিলিং চা লিখে দিন, বাস আপনাদের চা শিল্প চলে উঠবে। এটা কোনো কথা হলো? আপনারা তো পশ্চিম বাংলার মধ্যে চা বুঝতে পারছেন না, আপনারা কেরালায় যাচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছেন, মুম্বাইয়ে যাচ্ছে এই চা গুলো, তো অন্য স্টেটে গিয়ে আপনাদের বিক্রি করতে হচ্ছে। আর আপনি বড় বড় দাবি করে বলছেন যে আমাদের তো বেঙ্গলের মধ্যেই চা সব সেল হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আপনি তার মানে জনগণের কাছে বোকা বানাচ্ছেন, তাদের ভাওতাবাজি দিচ্ছেন নিশ্চয়ই। তো আপনাকে দেখে কি বলবো আমি? আপনাকে ভালো বলবো না মন্দ বলবো? আপনি বলেন। আপনি যে কাজ করেছেন, আপনাকে ওই কাজে তো আমি ভালো বললেও আমি ফেঁসে যাব। কিভাবে বলবো? আপনি ভালো কাজ করে দেখান, তাহলে না আমি আপনাকে ভালো বলতে পারবো। কারণ আমি একটা পার্টি নিয়ে আমি কখনো বক্তব্য দেই না যে এ ভালো ও খারাপ। আমি কখনো ম্যানিপুলেট করি না মানুষকে, আমি একদম ফ্যাক্ট কথা বলি। যে ভালো করেছে ও ভালো, যে খারাপ করেছে ও খারাপ। কারণ টিএমসি তো খারাপ করে গোড়ার থেকে খারাপ করে আসছে। শুভেন্দু অধিকারী যেটা বললো যে অরণ্য কেটে তারা বিক্রি করছে, বালু পাথর চা শিল্প সবকিছু বিক্রি করে দিচ্ছে, এই পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দেবে, বাংলাদেশি রোহিঙ্গাদের ঢোকাচ্ছে। তো ন্যাশনাল সিকিউরিটি কিভাবে ভঙ্গ করছে? কয়েকদিন আগে দেখলেন যে পঞ্চায়েত একজন রয়েছে যে বাংলাদেশি, তাকে কখনো তাড়াতে পারছে না, পশ্চিম থেকে ভাগাচ্ছে না, তার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। কেমন তোষণের রাজনীতি করছেন? এ নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাবে বলে দিল আপনাদের যে এইভাবে করলে একদম চলবে না। এই পশ্চিমবঙ্গে এই টিএমসি আর থাকবে না। 26-এ আপনারা বিজেপির ঝান্ডা দেখতে পারবেন, এটা কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাবে বক্তৃতা দিলেন। তো শুভেন্দু অধিকারী যা বললেন, আপনাদের এ নিয়ে কি মতামত রয়েছে? আমি তো বিস্তারিত দেখিয়ে দিলাম, আমি নিজের বক্তব্য রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।